ফিলিস্তিনকে কি মুসলিম বিশ্ব ভুলেই গেল? কিছুই করার নেই। এজন্য কি মুসলিম বিশ্বের শাসকরাও আমরা জনগণ আল্লাহর কাছে দায়ী হব না? দায়মুক্ত হওয়ার কোনো উপায় থাকলে জানাবেন। আল্লাহ মাফ করুন, আমাদের সাধ্যের সবটুকুন দিয়ে চেষ্টা করে যাওয়া ফিলিস্তিনি মানুষের পাশে দাঁড়ানোর জন্য সোচ্চার থাকা, তাদের পক্ষে কথা বলতেই থাকা এবং তাদের উপরে জুলুমকারীদের যতভাবে বয়কট করা সম্ভব, অর্থনৈতিকভাবে বয়কট করা, তাদের পণ্য বয়কট করা, এগুলো আমাদের নিয়মিত যেমন করা উচিত, ঠিক তেমনিভাবে তাদের এই জুলুমের বিরুদ্ধে আমাদের গোটা বিশ্বের মানুষের মুখ খোলা উচিত। আমাদের জন্য সবচেয়ে লজ্জার বিষয় হলো যে অমুসলিম কান্ট্রিগুলো, যেমন অস্ট্রেলিয়ার মতো দেশ, স্পেনের মতো দেশ, অনেক অমুসলিম কান্ট্রিগুলো পর্যন্ত, ফ্রান্সের মতো দেশ, অনেকগুলো দেশ যাদের অনেক বিষয় আমরা সমালোচনাও করি, কিন্তু তারা পর্যন্ত ফিলিস্তিনিদের জুলুমের বিরুদ্ধে, তাদের উপরে যে জুলুম চলছে সেটার বিরুদ্ধে তারা কথা বলছে। সেখানে মুসলিম রাষ্ট্রগুলো সেরকম শক্তিশালী কোনো ভূমিকাই নিচ্ছে না, মুখ দিয়েও তারা সেভাবে তেমন কোনো কথা বলছে না। এর চাইতে দুর্ভাগ্যজনক বাস্তবতা বোধ আমাদের সামনে আর কিছুই হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমাদের গণ ইস্তেগফার করা উচিত আমাদের এই গণ অপরাধের কারণে। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন এবং হেফাজত করুন এবং আমাদের সংশোধন করুন এবং তাদেরকে আল্লাহ তাআলা রক্ষা করুন এবং হেফাজত করুন। এই জুলুম থেকে আল্লাহ তাআলা তাদেরকে উদ্ধার করুন। গুনাহগার বান্দি আইডি থেকে আপনি লিখেছেন, বাবার মামাতো ভাইকে কি বিয়ে করা যাবে? বাবার মামাতো ভাই আপনার জন্য মাহরাম নন। বাবার মামাতো ভাই এর সাথে আপনি মেয়ে হিসাবে পর্দা করতে হবে। যে আপনার মাহরাম নন তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে কোনো অসুবিধা নেই, সেই হিসাবে বাবার মামাতো ভাইয়ের সাথে বিবাহ বসতে কোনো অসুবিধা নেই। নুসরাত জাহান মাহিলা আপনি লিখেছেন, আমার হাজব্যান্ড আমাকে অভদ্র ভাষায় গালিগালাজ করে আর সবার সামনে আমাকে ছোট করে। এক্ষেত্রে আমার করণীয় কি? আমাকে পরামর্শ দেবেন এবং আমার হাজব্যান্ডকে নসিহা করবেন প্লিজ। প্রথমত, গালি সর্বাবস্থায় খারাপ, সেটা ভদ্র ভাষা অভদ্র ভাষা যেটাই বলুন না কেন, সর্বাবস্থায় খারাপ এবং নিষিদ্ধ এবং নাজায়েজ এবং হারাম। সিবাবুল মুমিনি ফুসুক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো ইমানদারকে গালি দেওয়াটা গুনাহের কাজ। অতএব যিনি তার নিজের স্ত্রীকে এটি করছেন তিনি ডাবল গুনাহ করছেন। একে তো একজন মুসলিমকে তিনি গালি দিচ্ছেন, দ্বিতীয়ত স্ত্রী যাকে আল্লাহ তাআলা বলেছেন, যার সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়া আশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে দিনাতিপাত করো, সেটার লঙ্ঘন তিনি করছেন। এজন্য তার উচিত ইস্তেগফার করা, তওবা করা। আর বোন, আপনাকে বলবো আপনি সবর এবং ধৈর্যের মাধ্যমে এটা মোকাবিলার চেষ্টা করবেন, তাকে নাসিহা করে বোঝানো, অন্যদের মাধ্যমে বোঝানোর চেষ্টা করবেন, দোয়া করবেন আল্লাহর কাছে। একটা সময় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে এই পরিস্থিতি থেকে মুক্তি দান করবেন এবং সবরের জন্য আপনি আল্লাহর কাছে অবশ্যই বিনিময় লাভ করবেন। আল্লাহ তাআলা মানুষকে অনেকভাবে পরীক্ষা করেন। এই পরীক্ষা যদি আপনি উত্তীর্ণ হন, দেখা যাবে আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে দুনিয়া কিংবা আখিরাতে ইনশাআল্লাহ তাআলা। এমনি আকিল হোসাইন আপনি লিখেছেন, একজন অটো চালক ভাড়ার বিনিময়ে হিন্দুদের তাদের মন্দিরে পৌঁছে দিতে পারবে কি না? মৌলিকভাবে অটোরিকশায় অন্য ধর্মাবলম্বীদেরকে বহন করতে কোনো অসুবিধা নেই। আপনি কাউকে কোনো একটা ডেস্টিনেশনে দিয়ে আসলেন, দিয়ে আসার পর সে সেখানে কী করবে সে দায়টা আপনার উপরে বর্তাবে না। কিন্তু সুনির্দিষ্ট করে আপনি যদি জানেন যে এই লোকটা এই কাজের জন্যই যাচ্ছে, তখন আপনি তার সহায়কের ভূমিকা এইটাতে অবতীর্ণ হওয়াটা অনুচিত, কারণ অন্যায় কাজে সহযোগী হওয়া আমাদের জন্য নাজায়েজ। আমি সবসময় বিপদে থাকি, কীভাবে বুঝবো কোনটা আল্লাহর পরীক্ষার কোনটা আল্লাহর আযাব। যে কোনো সাধারণ বিপদই আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হতে পারে, আবার আমাদের কোনো অপরাধের কারণে আল্লাহর পক্ষ থেকে শাস্তিও হতে পারে। তো এটা নিরূপণ করা জরুরি না। আপনি সবসময় যে কোনো বিপদে আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, এতে গুনাহ মাফের সম্ভাবনা যেমন তৈরি হবে, বিপদ থেকে মুক্তি লাভের রাস্তাও আপনার জন্য সুগম হবে ইনশাআল্লাহ তাআলা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, যে ব্যক্তি ইস্তেগফারকে আঁকড়ে ধরে, আল্লাহ তাআলা তাকে যে কোনো কঠিন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য অভাবনীয় পথ আবিষ্কার করে দেন। মাইদা মৃধা আপনি লিখেছেন, ঝালমুড়ি খাওয়ার সময় ঝালমুড়ির কাগজে কোরআনের 2টা আয়াত উচ্চারণ এবং অর্থসহ লেখা দেখতে পাই। আমি সেই কাগজ নিজের কাছে রেখেছি, কিন্তু আমাদের অজান্তেই এমন অনেক কাগজ আশেপাশে পড়ে থাকে, না জানি কত কাগজ পায়ে নিচে পড়ছে, এতে আমাদের পাপ হবে কিনা। অজান্তে যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার কোনো গুনাহ হবে না। জ্ঞাতসারে যদি হয়, আপনি দেখতে পান কোনো আয়াত, তাহলে সেক্ষেত্রে সেটাকে সসম্মানে মাটির নিচে দাফন করে দেওয়া, কোথাও ফেলে রাখা, এমন কোনো জায়গায় যাতে অসম্মানিত না হয় সেটা আপনি করবেন, কিংবা আগুনে পুড়িয়েও ফেলতে পারেন যাতে করে সেটা অসম্মানিত না হয়। কৃত্রিম বৃষ্টিপাতের মাধ্যমে শুষ্ক মরুভূমিকে সবুজ বানানোর উদ্যোগ গ্রহণ করেছে সৌদি আরব। এর আগে কৃত্রিম বৃষ্টিপাত ঘটিয়েছে আরব আমিরাত। এটা আল্লাহর সৃষ্টিতে হস্তক্ষেপ বলে বিবেচিত হবে কিনা, এবার ইসলাম কি বলে?
সাধারণত মেঘমালা রাসায়নিক পদার্থ ছিটিয়ে কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন মেঘমালার মাধ্যমে আমাদেরকে বৃষ্টি দিয়ে থাকেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বিষয়ে কথা বলেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, দুনিয়ার সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন। যেহেতু আল্লাহ তাআলা আমাদের জন্যই সব কিছু সৃষ্টি করেছেন, অতএব আল্লাহর এই সৃষ্টি থেকে উপকৃত হওয়ার জন্য কোনো পদ্ধতি, কোনো প্রক্রিয়া যদি মানুষ আবিষ্কার করে, মৌলিকভাবে সেটি নাজায়েজ কোনো বিষয় নয়। বিধায় বৃষ্টি মেঘমালা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দান করে থাকেন, সেটা যদি কোনো কৃত্রিম উপায়ে আমরা নিজেরা ঘটাতে পারি এবং বৃষ্টিপাত করতে পারি, তাহলে সেটা মৌলিকভাবে কোরআন হাদিসের কোনো নিষিদ্ধ বিষয়ের মধ্যে পড়ে না, বা কোনো বিষয় এর লঙ্ঘন হয় না, যেটি আল্লাহ তাআলা কোরআন সুন্নাতে আমাদেরকে মানতে নির্দেশ করেছেন। এরকম কিছু লঙ্ঘন হয় না, বিধায় মৌলিকভাবে এটাকে নাজায়েজ বলবার কোনো কারণ নেই, যদি এটাতে বড় কোনো ক্ষতির দিক না থাকে। এই রাসায়নিক পদার্থ ছিটিয়ার মাধ্যমে যে কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো হয়ে থাকে, এখানে যদি মৌলিকভাবে পরিবেশের বা মানব জাতির জন্য কোনো হুমকির বিষয় না থাকে, তাহলে সেক্ষেত্রে এটা নাজায়েজ নয়। আল্লাহর সৃষ্টি জগৎ থেকে উপকৃত হওয়াতে যদি আল্লাহ আমাদের জন্য হালাল করেছেন, বিধায় এটা আল্লাহর সৃষ্টিতে হস্তক্ষেপ নেই, বরং আল্লাহর সৃষ্টি থেকে উপকৃত হওয়ারই একটা ভিন্ন প্রক্রিয়া, যেটা মৌলিকভাবে কোনো নিষিদ্ধ বিষয় নয়। সুমন লিখেছেন, কেউ যদি স্বপ্নে দেখে যে অমুক তারিখে ওয়াজ মাহফিল করতে হবে, সেটা কি তার বাস্তবায়ন করতে হবে? আমাদের গ্রামের অপরিচিত একজন আমলদার বৃদ্ধ লোক বলেছেন, আল্লাহ দেখিয়েছেন তো ওই তারিখ তোমাকে ওয়াজ মাহফিলের আয়োজন করতে হবে, না হয় তোমার ক্ষতি হবে। এটা একেবারেই কুসংস্কারচ্ছন্ন বিষয় এবং কুসংস্কারপূর্ণ বিষয়। কারোর স্বপ্ন, এ ধরনের স্বপ্ন কখনো দলিল হতে পারে না, এবং কেউ যদি স্বপ্নে দেখে যে অমুক তারিখ ওয়াজ করতে হবে, অমুক জায়গায় যেতে হবে, অমুকে এটা দিতে হবে, এর মাধ্যমে কোনো আবশ্যকীয়তা প্রমাণ হয় না, বিধায় এটা নেহায়েতই তার ধারণা। এমডি শাহিনস ভয়েস এআইডি থেকে আপনি লিখেছেন, স্ত্রী অন্য ছেলের সাথে চলে যাওয়ার পর যদি বলে মহারণা মাফ করে দিয়েছি, তুমি আমাকে তালাক দিয়ে দাও, তাহলে করণীয় কি? উত্তর হলো যে স্ত্রীর চাওয়ার প্রেক্ষিতে যদি তালাক দেওয়া হয়, তাহলে সে তালাক যেমন হবে, আবার মহারণা মাফ হয়ে যাবে। এটাকে খোলা তালাক বলা হয়।